নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, সিংচু বুগুন ভিলেজ কমিউনিটি রিজার্ভ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তো এই সিংচু বুগুন ভিলেজ কমিউনিটি রিজার্ভ হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, খবরে থাকা কিছু টাইগার রিজার্ভ। তো সম্প্রতি দেখা গেল আনামালাই টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। সম্প্রতি কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক খেতাব পেয়েছে? অ্যান্সার হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। উদন্তি সীতানদী টাইগার রিজার্ভ, যেটা সম্প্রতি খবরে ছিল, কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে। এরপরে কোন রাজ্য বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি চালু করতে চলেছে? অ্যান্সার হচ্ছে উড়িষ্যা। খবরে দেখা গেল পরম্বিকুলাম টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কেরালা রাজ্যে অবস্থিত। এরপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া অনুসারে কোন রাজ্য 2023 সালে বাঘের মৃত্যুতে শীর্ষস্থানে ছিল? অপশন অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রতে। নেক্সট প্রশ্ন, ইনস্যাট 3DS সম্প্রতি ইসরো দ্বারা উৎক্ষেপিত কি ধরনের একটি উপগ্রহ? তো ইনস্যাট 3DS যেটা ইসরো দ্বারা উৎক্ষেপিত হয়েছে, এটা হচ্ছে এক প্রকার আবহাওয়া সম্পর্কিত উপগ্রহ। নেক্সট, স্যাটেলাইট ইন নিউজ। তো কোন মধ্যপ্রাচ্যের দেশ সম্প্রতি মাহাদা, কায়হান এবং হাতেফ 1 উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যেমনটি খবরে দেখা গিয়েছিল? অ্যান্সার হয়ে যাবে ইরান। খবরে দেখা গেছে সোয়ারা স্যাটেলাইট কোন দেশ উৎক্ষেপণ করছে? অ্যান্সার হয়ে যাবে ইরান। কোন মহাকাশ সংস্থা তার প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট, অর্থাৎ যেটার নাম হচ্ছে এক্সপোস্যাট, উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে? অ্যান্সার হবে ইসরো। অ্যাস্ট্রোস্যাট একটি মহাকাশ টেলিস্কোপ কোন দেশ উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া। কোন পাবলিক সেক্টর স্পেস এন্টারপ্রাইজ 2024 সালের পরে একটি স্পেস এক্স রকেটের ভারতের GSAT-20 স্যাটেলাইট উৎক্ষেপণ করবে? অ্যান্সার হবে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ডোগরি লোকনৃত্য কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি একটি বিখ্যাত লোকনৃত্য? তো ডোগরি হচ্ছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জম্মুর একটি বিখ্যাত লোকনৃত্য। নেক্সট, খবরে কিছু নাচ। তো গরবা হচ্ছে কোন রাজ্যের? গুজরাটের। বিহু হচ্ছে, বিহু নাচ, নাচ নয় নাচ, বিহু নাচ হচ্ছে আসামের। লাবণী লোকশিল্প হচ্ছে মহারাষ্ট্রের। থেয়াম বা কালিয়াত্তাম হচ্ছে কেরালা রাজ্যের। এরপরে খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল, এটা হচ্ছে মধ্যপ্রদেশের। এরপরে নাট কীর্তনা, এটা হচ্ছে মণিপুরের। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা যায় ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কোন মন্ত্রকের সাথে এটা যুক্ত? তো ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স হচ্ছে, মনে রাখবে, অর্থ মন্ত্রণালয় অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের সাথে যুক্ত। তো এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট, খবর কিছু মন্ত্রণালয়। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আওতায় আসে। কৌশল ভবন, যা খবরে দেখা গেছে, এর সাথে যুক্ত কোন মন্ত্রণালয়? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। এরপর পর্বতমালা প্রোগ্রাম, যা খবরে দেখা গিয়েছিল, কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? তো এটা হচ্ছে, মনে রাখবে, ব্রো অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন মন্ত্রণালয়ের অধীনে আসে। না, ভুল বললাম, এটা NHA ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে আসে এই পর্বতমালা প্রোগ্রামটি, ভালো করে মনে রাখবে। নেক্সট, ফিট ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পডকাস্ট সিরিজ, যা খবরে দেখা গিয়েছিল, কোন মন্ত্রক চালু করেছে এটা? তো ফিট ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের মন্ত্রকে আসে। রপ্তানিকৃত পণ্যের উপর শুল্ক ও কর মৌকুফ, মৌকুফ নয়, এটা মুকুব হবে, মুকুব স্কিম, যা খবরে দেখা গেছে, কোন মন্ত্রকের সাথে যুক্ত? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি সড়ক দুর্ঘটনার প্রতিরোধে রোড সেফটি ফোর্স চালু করেছে? তো রোড সেফটি ফোর্স চালু করেছে হচ্ছে পাঞ্জাব রাজ্য। নেক্সট, রাজ্যের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স।
সম্প্রতি খবরে দেখা ফুটালা হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপরে কোট্টাই আমির সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার যা সম্প্রতি দেখা গেছে কোন রাজ্যের সাথে যুক্ত? তো কোট্টাই আমির সাম্প্রদায়িক সম্প্রীতি পুরস্কার হচ্ছে তামিলনাড়ু রাজ্য থেকে দেওয়া হয় এবং এবছর পেয়েছে হচ্ছে মোহাম্মদ জুবের। সম্প্রতি খবরে দেখা কালারাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপরে কাচ্চি খারেক যা সম্প্রতি ভৌগোলিক ইঙ্গিত অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের এটা অন্তর্গত? তো কাচ্চি খারেক হচ্ছে এক প্রকার মনে রাখবে খেজুরের ভ্যারাইটি। কাচ্চি খারেক এটা হচ্ছে গুজরাট রাজ্য থেকে একটি জিআই ট্যাগ পেয়েছে। এরপর কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা রুশোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল তো এটা কোন রাজ্যে পালিত হয়? তো রুশোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল এটা হচ্ছে নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। নেক্সট খবরের কিছু উৎসব, তো সম্প্রতি ভারতের কোন শহরে আন্তর্জাতিক উট উৎসব শুরু হয়েছে? অ্যান্সার হয়ে যাবে রাজস্থানের বিকানেরে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 আয়োজক কোন শহর? অ্যান্সার হবে ফরিদাবাদ। বার্ষিক উৎসব স্বর অমরতলা তোরগা প্রতি বছর কোন রাজ্যে পালিত হয়? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ রাজ্যে। কৃষ্ণবেণী সঙ্গীতা নিরোজম উৎসব কোন রাজ্যের সাথে যুক্ত? এটা হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত। এরপরে ধীল উৎসব এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা গোয়া রাজ্যের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তো খবরে থাকা কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য, তো সম্প্রতি খবরে দেখা সুলতানপুর পাখি অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা রাজ্যে। চন্দকা দামপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপরে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। সম্প্রতি খবরে দেখা ঈগল নেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরে কম্বলাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য যেখানে পূর্বঘাট প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র খোলা হয়েছে এটা কোন রাজ্যে অবস্থিত? তো কম্বলকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরে মহাদেই বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মহাদেই বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে গোয়াতে অবস্থিত। নেক্সট, ন্যাশনাল কনফারেন্স অন স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোলস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ন্যাশনাল কনফারেন্স অন স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোলস এটা হচ্ছে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কিছু সম্মেলন, তো 84তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাইয়ে। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির 44তম অল ইন্ডিয়া ক্রিমিনোলজি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা গুজরাটের গান্ধীনগরে। এরপর আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন প্রদর্শনী 2024 স্থান কোন শহর ছিল? এটা হচ্ছে দুবাইয়ে। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন 2024 থিম কি ছিল? অ্যান্সার ডিকোডিং দ্য গ্রিন ট্রানজিশন ফর ইন্ডিয়া। এরপরে 2024 সালের ডিরেক্টর জেনারেল এবং পুলিশের ইন্সপেক্টর জেনারেলদের সর্বভারতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে রাজস্থানের জয়পুরে। নেক্সট প্রশ্ন, ডিপ গ্রেস এক্কা যিনি সম্প্রতি তার অবসর ঘোষণা করেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত? তো ছবিতে দেখে তোমরা বুঝতেই পারছো, তো ইনি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট ক্রীড়া সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি কোন খেলোয়াড় প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন? অ্যান্সার হবে তন্ময় আগরওয়াল। সম্প্রতি সেরা ফিফা পুরুষ খেলোয়াড়দের পুরস্কার কে পেয়েছে? লিওনেল মেসি। এরপর শন মার্শ যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি কোন দেশের খেলোয়াড়? অ্যান্সার হবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়। কোন খেলোয়াড় সম্প্রতি চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2023 শিরোপা জিতেছেন? অ্যান্সার হবে ডি গুকেশ। এরপরে এশিয়ান গেমস 2023 উদ্বোধনী অনুষ্ঠানে কোন মহিলা খেলোয়াড় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে লোভলিনা বোরগোহাই। তো ইনি হচ্ছে বক্সিং খেলার সাথে জড়িত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশে বায়োমাস ভিত্তিক কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো এই বায়োমাস ভিত্তিক কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে উত্তরপ্রদেশের বুদাউন শহরে উদ্বোধন করা হয়েছিল। নেক্সট সাম্প্রতিক কিছু উদ্বোধন,
তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং সম্প্রতি খবরে যেটা দেখা গেছে, এটা উত্তরপ্রদেশের কানপুরে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা, এখানে এটা মনে রাখবে তোমরা, কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে তাহলে পুরুষোত্তম রূপালা। তো কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা কোন রাজ্যে কৃত্রিম রিপ প্রকল্পের উদ্বোধন করেছে? অ্যান্সার কেরালা। সম্প্রতি উদ্বোধন করা ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুলের অবস্থান কোন শহরে? এটা হচ্ছে বৃন্দাবনে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ভারতের প্রথম গার্লস মিলিটারি স্কুল হচ্ছে কোথায়? বৃন্দাবনে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ কোন দুটি জেলার মধ্যে রাজ্যের প্রথম আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উত্তরপ্রদেশের আগ্রা থেকে মথুরা পর্যন্ত একটি আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হয়েছে। নেক্সট, সরভেদ মন্দির, যা বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র, সম্প্রতি উদ্বোধন করা হয়েছে কোন শহরে এটা অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো সরভেদ মন্দির হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। নেক্সট দেখো আজকের কুইজ। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এটার প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে, আর যদি না পারো আমাকে কমেন্টে বলবে, আমি সেগুলো অ্যান্সার করে দেবো। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রোজ পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।